হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভাপা দই রুই। তাই জন্য দেখো আমি 6 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব, দিয়ে আমি মাছটাকে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। দেখো এই মাছটা না লবণ হলুদ মাখিয়ে আমি মিনিট 15 রেখে দিয়েছিলাম। এবার এই মাছের সাথে আমি গোটা ধনে, গোটা সাদা জিরে আর 7-8খানা মতন কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখো সেই পেস্টটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা আমি টক দই নিয়েছি। টক দইটা আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে রেখেছি। তো দেখো সেই টক দইটাও আমি দিয়ে দিলাম, বেশ খানিকটা টক দই। বন্ধুরা এবার এই মাছের মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দেব হলুদ, সামান্য একটু চিনি দেবো, যেহেতু আমি টক দই দিয়েছি। তো টক দই পরিমাণটা বেশ খানিকটা, সেই জন্য আমি একটু চিনি দিলাম, এটা ব্যালেন্স করার জন্য। এবার আমি ভালো করে মাছগুলোর সাথে মশলাটা মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকেও আমি মিনিট 15 ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিই। দেখো আমার মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি এতে বন্ধুরা বেশ খানিকটা সর্ষের তেল দেব। দেখো বেশ খানিকটা আমি এটা সর্ষের তেল দিলাম, দিয়ে আবারও মাখিয়ে নেব খুব ভালো করে। দেখো বন্ধুরা মাখানো হয়ে গেছে। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে লঙ্কা। আমি এটা কাঁচা লঙ্কা দিয়েছি 7-8টা মতো। আচ্ছা বন্ধুরা এবার দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে মিনিট 15 ম্যারিনেট করে রেখে দেবো। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা। এবার দেখো আমার সেকেন্ড ম্যারিনেশন তাহলে কমপ্লিট হলো। প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে দ্বিতীয়বার যখন আমি সমস্ত মশলা মাখালাম তখনও আমি মিনিট 15 মতন রেখে দিয়েছিলাম। এবার আমি এটা কৌটোর মধ্যে সাজিয়ে নেব। দেখো আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি মাছ আর সমস্ত মশলাটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো বাটির মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাছ এবং মাছের সঙ্গে মাখানো মশলা। তো আমি বাটিতে যে একটু মশলা লেগেছিল তাতে একটু জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার এটা আমি বন্ধুরা ভাপে বসাবো। বন্ধুরা মশলা ধোয়া জলের সাথে বন্ধুরা দইয়ের বাটিতেও কিন্তু একটু দই লেগেছিল, তো সেইখানেও আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে গুলে নিয়েছিলাম। যে সেই জলটাও কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে আমি এই মশলার মধ্যে আবার দিলাম, সেই জন্য একটু সাদা সাদা দেখতে লাগলো। আমি আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর টিফিন বাটিটা আমি আটকে দিলাম। এবার এটা আমি ভাপে বসাবো। বন্ধুরা আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছি। দেখো জলটা ফুটে উঠেছে। তো জলটা এমনভাবে দিতে হবে যেন টিফিন কোটোর মানে যেখান তলা পর্যন্ত থাকে, মানে টিফিন কোটোর ভেতরে যেন ঢুকে না যায়, সেই রকমভাবে জলটা দিতে হবে। দেখো আমার কিন্তু জলটা ফুটে উঠেছে। তো এরকম অবস্থায় আমি কিন্তু কোটোটা এর উপরে বসিয়ে দিলাম। দেখো কেমন বসিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। জলটা দেখো, তোমরা আরেকটু বেশি দিতে পারো, কিন্তু টিফিন কোটোর ভেতরে যেন এই যে ভেতর দিয়ে যেন জলটা ঢুকে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এবার এটা আমার মাঝারি ফ্লেমে দেওয়া রয়েছে গ্যাসটা। তো জলটা যেহেতু ফুটে উঠেছে, এবার আমি কোটোটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা ভাপেই হয়ে যাবে দই রুই। তো বন্ধুরা ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, এবার আবার মাঝারি করে দিচ্ছি। এবার আস্তে আস্তে হোক।
হোক, তারপরে তোমাদের কাছে আমি ফিরে আসছি। আমি ফ্লেমটা মাঝারি থেকে একটু কমিয়ে দিলাম। এবার এইভাবে এটা হতে থাকবে। বন্ধুরা আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার দেখো কোটোটা আমি খুলে তোমাদের দেখাবো। দেখেছো জল অনেকটা কমে গেছে আর ভাপটাও বেরিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে জল। আমি এবার তোমাদের কোটোটা খুলে দেখাবো। বন্ধুরা আমি কিন্তু একদম গরম অবস্থায় কোটোটা কিন্তু কড়াই থেকে নামাইনি। একদম জল ঠান্ডা হয়েছে, কোটোর ভেতরে একদম ভাপটাও বসে গেছে, ঠান্ডা হয়েছে কোটো, তারপরে কিন্তু আমি কোটোটা নামালাম। এবার তোমাদের দেখাবো ঠিক কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধু এটা সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে, অবশ্যই একবার বানিয়ে খেও। দই রুই ভাপা। তাহলে তোমরা এত সুন্দর একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, খুব ভালো হয় খেতে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি নতুন রেসিপির সাথে আবার চলে আসব। তাহলে আজকে এই পর্যন্তই। বন্ধুরা আমি কোটো থেকে দেখো প্লেটে ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার এসছে দেখো। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কার ব্যবহার আমি করিনি, সম্পূর্ণ কাঁচা লঙ্কার ব্যবহার করেছি বন্ধুরা, বা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি।